পুরুল কিনেছেন, কিন্তু রসুলের সবচেয়ে পছন্দনীয় ভেজিটেবল সবজি কি কিনতে পেরেছেন? লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিনেছেন হয়তো বা অটো সিএনজির মধ্যে উঠে বাজারে ব্যাগের ভিতরে নিয়ে দুই পায়ের মধ্যে চাপ দিয়েছেন, রসুলের পছন্দের খাবার পায়ের সাথে ধাক্কি আনছেন। খবরদার, চেষ্টা করবেন লাউটা কিনে বুকে অথবা কাঁধে, আর আমাদের অতিথির মতো যদি প্রাইভেট কার থাকে তাহলে পাশে রাখবেন। কারণ কি জানেন, রসুলের পছন্দের খাবার তো মদিনাওয়ালা যখন দেখবে অনেকে বলবে গোলাম রাব্বানি কাশিমি লাউ ওটা কি স্বর্ণ নাকি ডায়মন্ড নাকি গোল্ড, কাঁধে নিতে হয় কেন, বুকে নিতে হয় কেন? মানুষ হাসুক না, রাসূল যখন দেখবে আমার পছন্দের খাবার উম্মত বুকে আর কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুল সিরাত পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ আমার যুবক বলা, নবীকে ভালোবাসা মানে রাসূলের সুন্নাত। রাসূল বলেছেন খাওয়ার আগে অথবা খাওয়ার পরে তোমরা এক চিমটি লবণ খাও। খাওয়ার আগে অথবা পরে এক চিমটি লবণের ভিতরে ৭০টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করেন তো, আমার মুরব্বী আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, আজ থেকে ৩০-৪০ বছর আগে ডায়রিয়া পাতলা পায়খানা রোগের জন্য ওরসালান নামে কোনো স্যালাইন ছিল না। কি করতো? ডায়রিয়া হলো এক গ্লাসে পানি নিত, ১ চামচ চিনি ১ চামচ লবণ দিয়ে ঠকঠক করে বাড়ি দিয়ে বলতো ওরসালান খেয়ে নাও। বৈজ্ঞানিকরা চিন্তা করলো, খিরি বাবা ওরসালান কি দিয়ে আবিষ্কার করবো? ওই যে আমার নবী বলেছে এক চিমটি লবণের ভিতরে ৭০টা রোগের শেফা। এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালান আবিষ্কার করেছে। তাই তো ওরসালান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বৃষ্টির সময় আমি রাসূলের সুন্নাত আছে। আমরা তো বৃষ্টি হলে ১ ঘন্টা ফুটবল, ১ ঘন্টা ক্রিকেট, বৃষ্টি বিনাশ করি, কোথায় সাজেক কোথায় বান্দরবন। কিন্তু রাসূল কি করতেন? বৃষ্টি আসলে রাসূল তার ঘরের জানালার 2টা পাট খুলতেন, জানালার ভিতরে দিয়ে রাসূল হাতটা বের করে বৃষ্টির মধ্যে নাড়াচাড়া করতেন। মা আয়েশা সিদ্দিকা বলে, একদিন দেখলাম রাসূল বৃষ্টি হচ্ছে, ঘর থেকে দৌড় দিয়ে গিয়ে রাসূল বারান্দার মধ্যে সিনা পর্যন্ত ভিজায়, আবার আসে, আবার ভিজায়, আবার আসে। আমি জিজ্ঞেস করলাম, নবী এমনটা কেন করছেন? নবী মুস্কি এসে বলে, আয়েশা এটা যদি রহমতের বৃষ্টি হয়ে যায়, আল্লাহর কসম রহমতের বৃষ্টি 1 ফোঁটা যদি পশমের গোড়া টাচ করে জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পটিয়ার ভাইরা, আপনারা কি মনে করেন আমি শান্তি পাওয়ার জন্য 5 তলা বিল্ডিং না শান্তি পাই না, টাইলস লাগালাম না আরো শান্তি লাগবে, এসি লাগালাম না শান্তি লাগবে, আরো আমি ফ্রিজ কিনলাম, আরে না ফ্রিজ খালি মহিষের গোশত, গরুর গোশত, ইলিশ মাছ, লাটকা মাছ, শান্তি নাই। কিন্তু নবী আমার বলেছে তোমার ঘর হবে মাটি, হয়তোবা চাঁদ, হয়তোবা টিন, কিন্তু 2টা সুন্নাত ঘরে ঢোকার সময় আদায় করবা। তোমার ঘরের মতো শান্তি ঘর পৃথিবীর জমিনে কেউ পারবে না। নবী কি সুন্নাত নবী আমার বলে, ঘরে ঢোকার সময় প্রথম স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। কারণ কি? ওই যে 12 ঘন্টা পরিশ্রম করেছে, বাচ্চা লালন পালন করেছে, রান্না করেছে, স্ত্রীর দেহটা একটু ক্লান্ত না, স্বামীর একটা মুস্কি হাসিতে আমার আল্লাহ স্ত্রীর দিলটাকে প্রশান্ত করে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার ঘর থেকে বের হওয়ার সময় থ্যাংক ইউ, আমাকে লাগবে না, হ্যাঁ, আবার ঘর থেকে বের হওয়ার সময় তুমি স্ত্রীর দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার একটা মুস্কি হাসি। ঘরে ঢুকতো 2টা সুন্নাত, বের হতো 2টা সুন্নাত। আমার রাসূল বলে তোমার ঘরের শান্তির জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুস্কি হাসি কিন্তু এখন ঘরে নাই। পটিয়া কসমেটিক্স দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা ভালো আছেন? বাবি কি খবর? আপু কতদিন দেখি না, হাসির কোনো অভাব নাই, কিন্তু ঘরে গেলে মেজাজ করা, হলুদ কেন বেশি, লবণ কেন কম, বাচ্চা কন্ট্রোল করতে পারো না। এই যে আপনার মেজাজ করা, একটা বার রাসূলের সুন্নাতের মুস্কি হাসি দেন, ঘরটা টাকা পয়সা ছাড়াই আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো উহুদের গর্জন। নরম নরম কথা বলা যেমন সুন্নাত, আবার রাসূলের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা রাসূলের সুন্নাত। ওই রাসূলের প্রত্যেকটা আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। না না, আর একটু জবান খুলে বলতে হবে আমিন। তাহলে 4টা সূত্র, ইবাদত হবে আল্লাহর, মুহাব্বত হবে রাসূলুল্লাহর, খেদমত হবে মা বাবার,
আর সোহবত নেসবত হবে আল্লাহর ওলির। সেই আল্লাহর ওলিকে নিয়ে আজকে আমাদের আয়োজন। খাজা গরিব নওয়াজ চিশতি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর ফাতিহা উপলক্ষে আজকের আয়োজন। আমার যেই ভাইয়েরা আল্লাহর ওলির সাথে নেসবত লাগিয়েছে, রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর গোলামি করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আমি গত কিছুদিন পূর্বে গিয়েছিলাম শায়েস্তাগঞ্জ হবিগঞ্জে। আমি বলেছিলাম আল্লাহর ওলির কদমের কে কে কুকুর হতে চান? একজন যুবক বলল, হুজুর আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য কেন বললেন? আমি বললাম, আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। হুজুর কি বলেন? আল্লাহ কেন আল্লাহর ওলির কদমের কুকুর হতে বলবে? আমি বললাম, কোরআন বলে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কলবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবের কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর কুকুর আসহাবের কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, কুকুরের নাম আপনি 5 বার কোরআনে নিয়েছেন। কুকুর যে ঘরে থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু কোরআনের সাবজেক্ট কিভাবে হলো? আমার আল্লাহ বলে একটা কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারতো না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত ঢুকে গিয়েছে ওই কুকুরকে আমি কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে হলে 2টা মিনিট আমাকে সময় দিতে হবে। ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 300 বছর পর একজন বাদশা দুনিয়াতে আসলো। নাম ছিল দাকিয়ানেস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এইখানে আল্লাহর নাম দিতে পারি না, এইখানে থাকবো না। এই রাজ্য থেকে বের হয়ে আমরা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে জিকির করতে করতে ফানাফিল্লা হয়ে যাব। 7 জন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে হাত্তা মাতলাইল ফজর, ফজর যখন হলো তারা দেখতে পড়লো বিশাল একটা পাহাড়ের গুহা দেখা যায়। গুহার ভিতরে ঢুকবে, তবে পিছনে কেউ কে আমাদেরকে ফলো করছে। 7 জন আল্লাহর ওলি বলে পিছনে তাকিয়ে দেখি র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিজিবি নাই, তবে আমাদের পিছনে হেঁটে হেঁটে একটা কুকুর আসছে। আমরা চিন্তা করলাম আমরা তো আল্লাহর ওলি, গর্তের ভিতরে ঢুকলে খিদা লাগলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির করলে হৃদয় ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই কুকুর যদি গর্তের ভিতর আমাদের সাথে ঢুকে 1 দিন 2 দিন 3 দিন খেতে না পারলে ঘেউ ঘেউ করে আওয়াজ করলে কুকুর শুদ্ধ আমাদেরকে অ্যারেস্ট করবে না। কুকুরকে কোনো মতে ঘরতে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি হাতের মধ্যে 7টা পাথর নিয়ে কুকুরকে মারলো। কপালে পড়ে, হাতে পড়ে, পায়ে পড়ে, পিঠে পড়ে, চামড়া পেটে যায়, রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না, সামনে হাঁটে, সামনে হাঁটে। 7 জন আল্লাহর ওলি বলে, যুবক আমি যে কথাগুলো বলছি দুনিয়ার কোন গল্প, প্রবন্ধ, কাহিনী, উপন্যাস নয়, ডাইরেক্ট কোরআন থেকে অনুবাদ করে বলছে। কোরআন অস্বীকার করলে ঈমান শেষ, ঈমান খতম, ঈমান খালাস হয়ে যাবে। 7 জন আল্লাহর ওলি বলে আরো বড় 7টা পাথর নিয়ে কুকুরকে মারবো। পিছন দিক থেকে হাত যখন ঘুরে আনছিলাম হঠাৎ করে কুকুরের জবানটা খুলে গেল। কুকুর চিৎকার করে কাঁদতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আল্লাহর ওলিরা বলে না না, যে কুকুর আল্লাহর প্রেমের কথা বলে, ওলি আল্লাহর প্রেমের কথা বলে, এটা দুনিয়ার কোন সাধারণ কুকুর হতে পারে না। আমি যে ঘটনা বলছি এটা সূরা কাহফ পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ করেছে। 7 জন আল্লাহর ওলি বলে বাদ দে, কুকুরকে মারবো না, আমরা গর্তের ভিতরে ঢুকি তো। আমরা ঢুকলাম, আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা পা জমিনে এলিয়ে দিয়ে 2টা পা উঁচু করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা ঘুমিয়ে গেলাম। একজন একজনকে বলে ঘুম থেকে উঠার পরে, দোস্ত লম্বা ঘুম দিয়েছি রে কতক্ষণ? একজন বলে 1 দিন, আরেকজন বলে না যেই লম্বা দিয়েছি 2 দিন, আরেকজন বলে না আমরা ঘুমিয়েছি 1.5 দিন। আমার আল্লাহ বলে ও আমার বন্ধুরা, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে হাত আগের মতো, চোখ আগের মতো, পা আগের মতো, মাথা আগের মতো, কিন্তু আমাদের প্লেট তো মাটির সাথে মিশে গিয়েছে, খামার নাই, লাঠি নাই। কিন্তু ঘটনা কি? আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটি খায় না, জমে ছয় না। 7 জন আল্লাহর ওলি বলে আমরা দৌড়ালাম, ইসে ওই যে 309 বছর আগে কুকুরটা গর্তের সামনে বসা ছিল, এতক্ষণে তেমন হাড্ডিও পাওয়া যাবে না, গোশত পাওয়া যাবে না, মনে হয় কুকুরটা ক্ষুধার যন্ত্রণা চিৎকার করতে করতে মরে গিয়েছে। 7 জন আল্লাহর ওলি বলে গর্তের সামনে গিয়ে চোখকে বিশ্বাস করতে পারছি না। আমরা দেখলাম ওই কুকুরটা 309 বছর আগে গর্তের সামনে যেমন বসে লেজটা নাড়াচ্ছে, 309 বছর পরে এখনো ওই পজিশনে বসা আছে। আমরা বললাম আল্লাহ কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে এই কুকুর মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু তোমরা যখন গর্তের ভিতরে ঢুকেছ আমি কুকুরের কলবের দিকে তাওয়াজ্জুহ
তাবাজ্জু দিলাম, নজর দিলাম, আমি দেখলাম কুকুরের সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে কেউ যাতে করে আঘাত করতে না পারে, সেন্সিটিভ ভাবে আমরা দায়িত্ব পালন করতে হবে, নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। আমি দেখলাম কুকুর হৃদয়ে শুধু আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর যতক্ষণ তুই আল্লাহর ওলির চিন্তা করবি অতক্ষণ তোর মৃত্যু আমি দিব না। তোর খিদা লাগলে তোর জিহ্বা বালাখানা জান্নাতে আমি আল্লাহ লাগাবো, দায়িত্ব আমি আল্লাহ। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করার কারণে এত 300 বছর 9 বছর বাঁচতে পারে, আর আমরা আজকে আমাদের সিএনজি শ্রমিক, ব্যবসায়ী, দোকান, সওদাগর কমিটির ভাইরা, খাজা গরিবের আজকে চিন্তা করছে আমরা কুকুর নয়, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা খাজা গরিবের আওয়াজ ফয়েজ পে আমাদের জিহ্বা ও জান্নাতের বানা করা লাগবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ, জবান খুলে বলেন সন্দেহ। 7 জন আল্লাহর ওলি বলে, তোমরা কি দেখেছো আপনাদের বঙ্গবন্ধু, আপনাদের কর্ণফুলীর টানেল যখন উদ্বোধন করতে আসছিল প্রধানমন্ত্রী, তখন আমি আগের দিন প্রোগ্রাম ছিল শান্তির হাট, আমি চিন্তা করলাম পরের দিন তো মানুষের জয়গান অবস্থান বেশি হবে, আগের দিন একটু ঘুরে আসি। আমি যখন ঘুরবো 1 কিলোমিটার চারদিক থেকে সব বন্ধ, র্যাব, পুলিশ, বিডিআর, প্রত্যেকের হাতে দেখতে পারলাম একটা একটা কুকুর দেখা যায়। আমি চিন্তা করলাম, ভাই আপনার হাতে কুকুর কেন? বাঘ আনতেন, হাতি আনতেন, সিংহ আনতেন, লায়ন আনতেন, কুকুর কেন? হুজুর কুকুর ছাড়া কাজ হবে না। কেন কেন হুজুর? আমরাও জানি না। আমি চিন্তা করলাম কুকুর কেন? আমি একটা কিতাব পড়লাম, মসনবী শরীফ, লিখেছেন আল্লামা জালালউদ্দিন রুমি, তিনি বলেন কুকুর ছাড়া হবে না। কেন? কারণ ওই যে আসহাবে কাফের আল্লাহর ওলিদেরকে কুকুর সম্মান করেছিল, কুকুরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সম্মানের কারণে একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে, একটা শক্তি। কি পাওয়ার? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছেন। একটা কুকুর যদি এইখানে বসে নিঃশ্বাস টান দেয়, 8 কিলোমিটার ভিতর কোথায় বিবিয়া, কোথায় আকিকা, কোথায় মেজবানি, কুকুর সব বলতে পারবে। 8 কিলোমিটার যদি নিঃশ্বাস টান দেয়, মাটির নিচে কোথায় গোলা বারুদ, কোথায় গ্রেনেড, কোথায় অস্ত্র, কুকুর সব বলতে পারবে। আরে পাওয়ারটা পেয়েছে আল্লাহর ওলির মুহাব্বতের কারণে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করে পাওয়ার পায়, আমরা কুকুর না আশরাফুল মাখলুকাত খাজা গরিব নওয়াজকে সম্মান করার কারণে আমরা পয়েস পাবো, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এবার আমরা শুনেছি রাসূল বলেছেন কুল্লু মান আলাইহা ফান, কিয়ামত যখন হবে ওই কুকুরের নাম হচ্ছে কিতমির, সব কুকুরকে আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে, ওই একটা কুকুর মাত্র জান্নাতে ঢুকবে। এবার পটিয়ার ভাইদেরকে নিয়ে সবাই আমরা প্রশ্ন করব। আমার পাশে কমই ভাইরা অনেকে আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তোবা, সবাই মিলে আমরা প্রশ্ন করি, কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? রাসূল যেটা বলেছে বুলেট মিস হবে, জান্নাতে যাওয়া মিস হবে না। কেন? জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। তো রাসূল যদি বলেছে আমি জান্নাতে যাব, হে কুকুর তুমি যে জান্নাতে যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে নামাজ নাই, কুকুর বলে রোজা নাই, কুকুর বলে হজ নাই, কুকুর বলে যাকাত নাই। কি কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব। কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আমি একটি কারণে জান্নাতে যাব, আমার কলবে আল্লাহর ওলির মুহাব্বত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মুহাব্বত করলে জান্নাতে যেতে পারে। ওরে বোকা, আমরা তো কুকুর ন, আমরা আশরাফুল মাখলুকাত, ওই নবীর শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে একজন আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারিকে স্মরণ করে লক্ষ টাকা খরচ করে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য বাগান সাজানো হয় নাই। আল্লাহর ওলিকে মুহাব্বত, আমরা জান্নাতে যাব, রাসূলুল্লাহর সামনে বসে থাকবো, সবাই বলে ইনশাআল্লাহ। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা। একেরে আব্দুল কাদের কই দাও? আমি এরা জিজ্ঞেস করলাম তুমি ভিক্ষা করলে তো টাকা পাতা, কোজরে ভিক্ষা করার রাসূল পছন্দ করেন না, আমি রাসূলকে বড্ড ভালোবাসি। যদি বলি সুবহানাল্লাহ। সুন্নিরা আর হইলে ডান 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 ভিক্ষা যা পারেন আমাকে দিয়ে ফেলেন। সুন্নি এটাকে বলে সুন্নি, রাসূলের সুন্নাত আদায় করছে। রাসূল ছিলেন তাজের, রাসূল ছিলেন ব্যবসায়ী, তাই আব্দুল কাদের অন্ধ হওয়ার পরও ভিক্ষা না করে ব্যবসা করছে। এই জন্য আমরা চেষ্টা করব তাকে যেখানে দেখি, একটা পপকর্ন কত টাকা বাবা?
10 টাকা, আমরা 20 টাকা দেবো, সমস্যাকে বিখ্যাত আর করছে না। আমাদের বাচ্চা আছে, নাতি আছে, আমার মাঝে মাঝে ঘরের সহধর্মিনীকে খুশি করার জন্য পপকর্ন খাওয়াতে পারেন, সমস্যাকে। সরকারে মদিনার প্রেমে মোহাব্বত তৈরি হবে। এই জন্য আমার আব্দুল কাদেরের পথে সহযোগিতা করবো। শেষে আমরা একটা পপকর্ন নিয়ে যাব আমাদের সামর্থ্য অনুযায়ী। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন, ঢোল তবলা দিয়ে গাইছেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি গোলাম রাব্বানী কাশিমি, আমার সাথে কোন রকমের বাদ্যযন্ত্র নাই। এই কারণে আমি যেটা বলছি এটা খাজা গরিব নওয়াজ একটা জিন্দা কারামত ছিল। আমি আপনাকে বলবো, খাজা গরিব নওয়াজ যখন মদিনা থেকে রসুল তাকে পারমিশন দিলে, আতাই রসুল হিন্দুস্তানে যাওয়ার সময় মধ্যখান দিয়ে বাগদাদে আব্দুল কাদের জিলানির সাথে দেখা হয়েছিল। আব্দুল কাদের জিলানি ছিল মামা, আর খাজা গরিব নওয়াজ ছিল ভাগিনা। যখন সামনে আসলো, আমার আব্দুল কাদের জিলানি বলে, কিরে খাজা, তোমার ঠোঁট শুকনা, পেট শুকনা, বদন শুকনা, পুরো বড়ে শুকনা, তুমি কি খাও নাই ক্ষুধার্ত? খাজা গরিব নওয়াজ বলে, 3 দিন ধরে কিছু খেতে পারি নাই, শুধু জিকিরি করতে করতে আমার বিলীন হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করো, আমার গাউসুল আজম রোস্ট খাসি বিভিন্ন আইটেমের খাওয়াজন করে খাজা গরিব নওয়াজ সামনে দিল। খাজা গরিব নওয়াজ বলে, এই খাওয়া দিয়ে আমার পেট ভরবে না, কি করতে হবে? আমার জন্য শ্যামার আয়োজন করতে হবে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। মানে এখানে শ্যামার ভিতরে জিকির হবে, রাসূলের শান হবে। আর এই কথাটাই এই গজলের ভিতরে উঠে আসে। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকি দিয়ে কয়, খাজারে, একদিন আমার বড় পীরে ডাকি দিয়ে কয়, খাজারে, তোমার বদন কেন এত ম্লান? খাজা কয়, ফিরে রে 3 দিনের নাহারে। খাজা কয়, ফিরে রে 3 দিনের নাহারে। রুহের খোরাক আমার শ্যামাশান। খাজা বাবা গেছিলেন নবীর গুণগান। সাজবার মতন খাজা বাবা হাবা গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। ইয়া নবী সালাম। আসসালামু আলাইকুম। 5 ঘন্টা দিব, সমস্যা নেই। আলাইকা জিবরাইল ডাকি বারে বার, কোলে দাও আসমান দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে মৌলার দিদার। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আবা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীদের দুধমা খলিমা, নবীদের রওজা মদিনা। ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। গৌস আযম
इमाम तो का बनो का जलवाए शाने कुदरत पहला अला मुस्तफा जाने रहमत पहला ओ सलाम हाजाई खाजेगान राजाई हिंदुस्तान उस्माइनो दीनो मिल्लत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमे बज में हिदायत पहला ओ सलाम खाजाई हाजेगान हजरत शासन लिया बानिए मदरसा अलम नूरुल हक शाह अला हजरत सदरुल फाजिल और अल्लामा गाजी शेर बंगला जिनकी गलगल आदा सुन्नते मुस्तफा ये से पीरे तरीकत पहला ओ सलाम मुस्तफा रहमत पहला ओ सलाम दौलते कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमे बज में हिदायत पहला ओ सलाम सरबी सिर कोटी अक़दई अब शाह मुर्शिदी हजरती केवल तोहर साबिर शाह रौनके अगले सुन्नत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमे बज में हिदायत पहला ओ सलाम बलगुला बिकुमाली जबत बिदमालिही हसनतु जमीउ सलिही सल्लो अलैहि वालिही जमीनो। এতক্ষণ আমাদের যিনি আজকে পদার মেহমান যিনি এতক্ষণ পর্যন্ত আমাদের যে ইসলামের খেদমত করার জন্য যে আমাদেরকে বলে গিয়েছেন মুফতি গোলাম রব্বানী কাশেমি মাদাজিল আলী, যিনি কুমিল্লা থেকে এসে আমাদেরকে যে সুন্নিয়তের যে খেদমত করার জন্য বলেছেন এবং বিভিন্ন বক্তা ইসলামের এবং সুন্নিদের খেদমতের জন্য বলেছেন, যারা এখানে আজকের এই সুন্দর আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়ে রসুলের আশেকানে মাহফিলের যে আপনারা রসুলের যে আশেকানে বক্ত হিসেবে এবং যে সিএনজি পড়িয়া বাস স্টেশনে যে আপনারা সেখানে একটা আপনারা যদি না আসতেন এই একটা যে সুন্দর মাহফিল আমাদের হুজুর যে এই যে আপনাদের সামনে এতক্ষণ যে বয়ান করেছেন, যদি আপনারা যদি না থাকতেন হুজুরের বয়ানও এত সুন্দর হতো না। আপনারাই হচ্ছেন এই মাহফিলের রৌনক, আপনারাই হচ্ছে মাহফিলের রসুলের আশিকে বক্ত। এত কষ্ট করেও আপনারা যেখানে এসে এত রাত্রেও এখানে এসে যে রসুলের মাহফিলের যে উপস্থিত হয়েছেন, এটা যেন আমাদের আল্লাহ রসুল যেন সাক্ষী হয়ে থাকবে। এই মাহফিল থেকে আপনারা যে আমাদের হুজুর বারবার বলে যেখানে রহমত আছে এখানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে রসুলের শান হয়, রসুলের কথা হয়, এখানে রসুল উপস্থিত থাকে। আজকে যারা এখানে এসে সুন্দর উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি এখানে বেশি কিছু বলার আসে নাই, শুধু আমি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের খেদমত করতে পারি, সুন্নিয়ত করতে পারি এবং ইসলামের যে খেদমত নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এবং সুন্নিয়তের খেদমত করার জন্য আমি কাজ কাম করে যাচ্ছি, এলাকার যে মানব সেবার কাজের জন্য আমি অগ্রসর
পর্যন্ত করে যাচ্ছি। এটার জন্য আপনারা দোয়া করবেন, আমার খায়েদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের যারা আজকে সিএনজি মালিক সমিতি এই সুন্দর অনুষ্ঠান করছে তাদের সফলতা কামনা করি। তারা প্রতি বছর আমাকে দাওয়াত দিয়ে থাকে, কিন্তু আমি থাকি না, কারণ আমি বিদেশে থাকি। আজকে আমার সুযোগ হয়েছে আমার এখানে থাকার এবং দু একটা কথা বলার, আমাকে আমন্ত্রণ করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ। পাশাপাশি আমি অনুরোধ করব, আপনারা যে সুন্দর প্রতি বছর যে মিলাদ মাহফিল করে থাকেন, এই মিলাদ মাহফিলের পাশাপাশি আপনারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো কাজের দিকে দিবেন, সামাজিক উন্নয়নের কাজে দিবেন, এবং আপনারা ভালো ব্যবহার, ভালো কাজ কাম থাকলে আপনাদের সিএনজি মালিক সমিতি আপনাদের একটা সুনাম থাকবে, এবং ভালো ব্যবহার করলে আপনাদের মানুষের যে মায়া মমতা আপনাদের আরো বেড়ে যাবে। এবং যে ইসলামের খেদমত গুলো আপনারা করতেছেন, আপনারা বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনারা করে থাকেন, এটার জন্য আপনাদের এই অনুষ্ঠানগুলো আমার খুব ভালো লাগে। আমি আপনাদের পাশে থাকি, আমার যতটুকু পারে সাহায্য সহযোগিতা করে থাকি, করব এবং ভবিষ্যতেও করব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। পরিশেষে সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। সুন্দরপূর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা পরিষদ উপলক্ষে। এখানে জায়গা সংকুলন, এনারা এখানে ঢুকলে জায়গা কোনো হবে না। চট্টগ্রামের মানুষের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে। আমি 9 বছর আলোচনা করি যে এখানে যে তাবারক দিবেন একজনও নড়বে না, এবং বিশ্বাস করি 1 প্যাকেট তাবারক যখন খাবেন নেয়ামত, 2 প্যাকেট খেলে কিয়ামত। ঠিক আছে, আমরা 1 প্যাকেট করে নেব। কয় প্যাকেট? কয় প্যাকেট? হ্যাঁ, সবাই বলি কয় প্যাকেট? আল্লাহকে দেখায়, ডান হাতটা তুলে বলি কয় প্যাকেট? 1 প্যাকেট। আমি বিশ্বাস করি যারা দাঁড়িয়ে আছে কেউ নড়বে না। কি তাবারক নিয়ে কি মুনাজাত ছাড়াই আপনারা চলে যাবেন? আমরা অবশ্যই মুনাজাতটা দিয়ে যাবো। আর দোয়া ও মখল ইবাদা, একটু স্বাবলম্বী হলো, ফ্যামিলি নিয়ে একটু চলতে পারলো। কেমন? কমিটির কেউ আসেনি? 1-2 জন, একটা ইয়ং কমিটির, এই কমিটির ভাই একটু ধরেন তো, ওনার হেল্প করেন, একটা ব্যাগ নিয়ে যান। হ্যাঁ, এই পাশ থেকে তাবারকটা শুরু করুন, আর এখান থেকে ঠিক আছে। থ্যাংক ইউ। অবশ্যই আমার অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, যারা যারা নেবেন এটা নিয়ে নেন, তাবারকটা রেডি করেন। তাবারকটা আমরা একটু জিকির করবো, জিকিরের মাধ্যমে তাবারকটা যাবে ইনশাআল্লাহ। কেমন? এর আগে পপকর্নটা একটু নিয়ে নাও। আরেকজন আছে, আরেকজন যুবক একটু নিয়ে নাও ওর থেকে। কেমন? মাশাআল্লাহ। আরেকজন যুবক একটু দাঁড়াও, কেউ থাকলে ওকে একটু হেল্প করো। আল্লাহ যা যা দেবে তোমাকে ইনশাআল্লাহ। আসুন সবাই একটু জিকির করবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। কটা পপকর্ন গাড়িতে উঠে দেন, গাড়িতে উঠে দেন, 4-5টা উঠে দেন গাড়িতে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা বলো হাসবি রাব। তাবারক দেওয়া শুরু করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কেউ 2 প্যাকেট নেবে না। কেউ যদি না পায় আমাকে বলবেন, আমার প্যাকেটটা হলো আপনাকে দিয়ে। আগে এখানে দিয়ে পেলেন, তারপরে বাইরে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের হাতে দিবেন। না পাওয়া পর্যন্ত আমি আছি। হাসবি রাব্বি দেওয়া শুরু করতে পারো। হাসবি রাব্বা বলো লা ইলাহা। अपनी बहन से बोले उमर है ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले क्या छुप के पढ़ती थी। बहन जब कुरान पढ़ा सुन के कलम में पाक खुदा दिल उमर की बोले उठा ला इलाहा इल्लल्लाह। बोलो हस्बी रब्बी जल
মা ফি কলবি গায়ব সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা। তাবারক নিয়ে কেউ উঠবেন না প্লিজ, ইয়াল্লাহ হাবিবি। যখন পাবেন না আমাকে বলবেন, প্রত্যেকের হাতে পৌঁছাতে হবে। অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার বা যারা আছেন, এবং লাস্টে তাবারক থাকলে ওই যে যারা হোটেল আছে না, নাম কি, জলিল হোটেল, ভাতঘর, প্রত্যেকের ক্যাশে ক্যাশে দিয়ে আসবেন তাবারক, কেমন? ইনশাআল্লাহ আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিউরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, সবাই মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল। এই সাউন্ডটা সামান্য একটু জাফর 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 সাউন্ড, অত্যন্ত ফ্যান্টাস্টিক এবং মাইন্ড ব্লোয়িং সাউন্ড। যে কোনো মাহফিলে, উরুসে, বিবাহে এই সাউন্ডটা বেশি করে ব্যবহার করবেন, তার রিজিকে আল্লাহ বরকত দান করুক। সবাই বলি আমিন। একটু পাবলিসিটি করে দিলেন, কি খারাপ হইলো? এবার 200 টাকা কমাই দিও তারে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমে, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে, আমার আছো খাজা শুধুই তুমি রে, জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, জীবনে মরণে খাজা ঠাই দিও সাই চরণে, এ আরজি তোমার কদমে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। সালবার মতন আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। ও মুর্শিদ একি আমার বাগানা, তার উপরে তুফান বাও, চলকে চলকে উঠে পানি রে, পলকে পলকে উঠে পানি রে, কইও তো জালের ঠাই এই তরির ভরসা নাই, বাজার লুটিয়াই নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এ
এর দেশে যা। শেষবারের মতন আমার মন মজাইয়া দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। এই কারা কারা তাবারক পান নাই হাত তুলুন। কারা কারা পান নাই হাত তুলুন। তাহলে সবাই যেটা পেয়েছেন সকালবেলা বলতে পারবেন না যে আমি পাই নাই তাবারক আমার দেয় নাই, এই অভিযোগ। ওই মুরব্বী আব্বা ওই এখন রিক্সাটা টান দিছে দেখছেন। দিপালা বিসমিল্লাহ করে তাবারক থাকলে দিপালান। সবাই সূরা ফাতিহা একবার ইখলাস তিনবার কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাবারক যারা পান নাই হাত তুলুন। যারা পেয়েছেন তারা তো মাশাআল্লাহ, যারা পান নাই ওই দুই একজন পায় না মনে হাত দিবেন। আসুন আমরা সিএনজি স্ট্যান্ড ভাই এবং আমাদের ব্যবসায়ী সওদাগর যারা আছেন কমিটি সবার জন্য দোয়া করবো। এই মাহফিলে যারা হাজার হাজার টাকা দিয়েছেন, আমি যদিও নাম না জানি, যারা দিয়েছেন প্রত্যেকের নাম আল্লাহর কুদরতি খাতার মধ্যে লিস্ট হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ, অনেকে ঋণগ্রস্ত, ব্যবসাতে বরকত পায় না, রিজিকে বরকত পায় না। অনেক ব্যবসায়ীদেরও অনেক মাকাসদ নিয়ে হাত তুলেছে। প্রত্যেকের তার নেক মাকাসদ রাসূলুল্লাহর উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হওয়া দান দান মোবারক রসুল আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ربنا ظلمنا ظلمنا কত গুনাহ করিয়াছি রব্বানা। বলুন না আল্লাহ, আর জবান খুলে আল্লাহ, আর ছিলাই আল্লাহ। কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও জীবনে রে সব গুনাহ। আব্বা আম্মা যারো শুয়েছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূর নবীর খাতিরে। আল্লাহ আমাদের বাস স্ট্যান্ড, সিএনজি শ্রমিক, ব্যবসায়ী, দোকান, সওদাগর, আল্লাহ কমিটির বাইরে অক্লান্ত পরিশ্রম করে ইচ্ছে করলে গান করতে পারত, নাচ করতে পারত, কক্সবাজার সমুদ্র সৈকতে পিকনিক দিতে পারত, সুন্দরবন বান্দরবনে করতে পারত। আল্লাহ দুনিয়ার কাউকে রাজি না করে একমাত্র তুমি তোমার বন্ধুকে রাজি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল সাজিয়েছে। আল্লাহ তাদের একটাই আশা, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে যখন মুসিবতের মধ্যে পড়ে যাব, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রাসূলুল্লাহর সুপারিশ নিয়ে প্রত্যেকের চোখের পলকে জান্নাতে গমন করতে পারে তৌফিক এনায়েত করে দাও হে রব্বুল আলামিন। এই মাহফিলে আজকে কনকনে শীতের মধ্যে 2টা পর্যন্ত যারা বসে আছে তাবারকের পোটলার জন্য বসে থাকবে আমি কাশেমে বিশ্বাস করি না। কারণ যারা এসেছে 1 ঘন্টা পরিশ্রম করলে 500 টাকা পাবে, 500 টাকা দিয়ে 5টা তাবারকের প্যাকেট, বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়। আল্লাহ মদিনাওয়ালা কবুল করে সিগন্যাল দিয়ে পাঠিয়েছে, এই জন্য তারা এসে পড়েছে। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে গুনার দিকে না তাকিয়ে রহমান রহিম গাফুর গাফফার নামের ওসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। সিএনজি চালক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, বাস চালক ভাইরা, আল্লাহ যে যে পজিশনের মধ্যে রয়েছে প্রত্যেকের রিজিকের মধ্যে কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়ার আযাব, গজব, বালা, মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে রেহাই দান করে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করতে পারে তৌফিক এনায়েত করে দাও। ওলি আল্লাহর সোহবত, গাউসুল আজমের সোহবত, খাজা গরিব নওয়াজের সোহবত, রাসূলুল্লাহর নিসবত থেকে জীবনটাকে কুরবান করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ বিশেষ
বিশেষ করে যে যে দোকান পাটের মধ্যে বসে হাত বাড়িয়েছে, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে ব্যবসার মধ্যে কোটি গুণ বরকত কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান থেকে আজিমুসান উপর কনফারেন্স করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ যে বাইরে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হাদিয়া তোফা দিয়েছে, আমি যদিও না জানি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকের অন্তরে নেক মাকাসিদ রাসূলুল্লাহর নাতে সুলতানে কারবালা ইমাম হোসেনের খুন মোবারক রসিলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার পর্দা নিশিন মা বোনরা, আল্লাহ জানেন 2 তলা 3 তলা থাই গ্লাস খুলে দিয়ে যারা খাত বাড়ি চোখের পানি ছেড়ে দিয়েছে, অনেকের কর্তব্য শুরু হয়ে গেল, সন্তান হয় না, অনেকের সন্তান হয়েছে অসুস্থ রয়েছে, অনেকের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে, রিজিকে বরকত পায় না। আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাসিদ মা ফাতেমার কদম মোবারকের ধুলা মোবারকের ওসিলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ এই আয়োজনের বিনিময়ে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল এবং আওলাদ এবং ওলি আল্লাহর গোলামি করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ জীবনে একবার হলো কাবার সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাইরেক্ট সোনার মদিনা গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখব তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। বলো না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ করে পরে আজ যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, শ্বাস সমুদ্র তার নদের পানি মুখের মধ্যে দিলে তৃষ্ণা মিটবে না। ওই করেন সাকরাতে মাউতের সময় রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখিয়ে আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।